দিনটা ছিল 29শে নভেম্বর, ভোর 4:45। ঘুম থেকে উঠে পড়ে ব্রাশ করছি, এবার বেরোনোর পালা। বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, বাস ধরবো বলে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, যাওয়ার গন্তব্য বিধাননগর স্টেশন। চলে এলো বাস, বাসে উঠে নেমে পড়লাম বিধাননগর স্টেশন। এবার স্টেশনে দাঁড়িয়ে আছি শিয়ালদার উদ্দেশ্যে ট্রেন ধরার জন্য। চলে এলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে এসেই মনে হলো রাজুদার পরোটাটা খাওয়ার জন্য, তো চলে গেলাম রাজুদার পরোটা খেতে। তো এই রাজুদার পরোটা খেতে গিয়ে আমার 7:20-তে ট্রেন ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে 7:12 বাজে, তারপর ওখান থেকে দৌড়ে দৌড়ে ট্রেনে উঠলাম। মানে আরেকটু হলে ট্রেনটা মিসই করে ফেলতাম। তো চলেছি এবার রামপুরহাটের উদ্দেশ্যে। তো এবার গেস করতেই পারছেন আমি কোথায় চলেছি। যাচ্ছি তারাপীঠ। চলে এসেছি তারাপীঠে। সন্ধ্যেবেলায় বেরিয়ে গেলাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন কীরকম ভিড় আছে। তো চলে এসেছি এবার মন্দিরের সামনে। চলে গেলাম মন্দিরের ভেতরে। এবার দেখছেন কত ভক্তগণ, অগুন্তি লোক। আগে থাকতো অমাবস্যাতেই ভিড়, এখন প্রত্যেক দিনই ভিড় থাকে। এই দেখুন মা তারার ছোট্ট একটা দৃশ্য। জয় মা তারা। ঠাকুর দর্শন করে এবার বেরিয়ে পড়লাম মহাশ্মশানের দিকে। তো দেখতেই পাচ্ছেন এটা মহাশ্মশান, মহাশ্মশানের প্রবেশদ্বার। অনেক রকমের সাধু থাকেন, সন্ত থাকেন। তো আমি একটু আশীর্বাদ নিয়ে নিলাম। কি ঘুটঘুটে অন্ধকার। আমি তো সেরকম ব্লগার নই, তাই জাস্ট একটা ক্লিপ দিতে চাইলাম আপনাদের উদ্দেশ্যে। দেখুন কত লোক ওখানে হোম করছেন, যজ্ঞ করছে। আমার মহাশ্মশান দেখে বাইরে বেরিয়ে আসছি। এটা দ্বারকা নদীর রাত্রির দৃশ্য। আর পরের ভিডিওতে দেবো একটা সাধুর গল্প।